আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক, ইউটিউবে তবলিগের ভিডিও ছাড়ি বা মুরব্বিদের বয়ান ছাড়ি বা মুরব্বিদের ছবি আপলোড করি, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আর আমার ব্যাপারটা আমি ক্লিয়ার করে নেই। আমি আজ থেকে হয়তোবা মুরব্বিদের বা যারা তবলিগের মুরব্বি আছে তাদের ছবি কখনোই ছাড়বো না। যদিও ছাড়ি, তাদের চেহারা থাকবে না ইনশাআল্লাহ। তো আমি এই কথাটা শুধু তাদের জন্যই বলতেছি, কারণ এটা আমার কেন জানি আমার কাছে অনেক দিন হলো খারাপ লাগতেছে। হয়তোবা এটা আমরা অন্যায় করতেছি, যে আমরা যে মুরব্বিদের ছবি, আমাদের যে সুরার সাথী আছে, আমাদের যে জিম্মাদার আছে, তাদের যে বয়ানগুলো আমরা লুকিয়ে থেকে ভিডিও করি বা ছবিগুলো লুকিয়ে থেকে তুলে আপলোড করি, এটা কি তাদের পারমিশন আছে? এটা কিন্তু কখনোই তাদের পারমিশন নাই। আর অন্যের একটা ব্যাপার যদি বিনা পারমিশনে আমরা আপলোড করি, পাবলিক করি, তাহলে যত ব্যক্তি দেখবে হয়তোবা তাদের নেকি হইতে পারে, কিন্তু ওই পরিমাণ গুনাহ কিন্তু আমার আমলনামায় হচ্ছে। কারণ যেহেতু ওই ব্যক্তির এইটা আপনাকে পারমিশন দেয়নি এটা আপলোড করার জন্য। ধরেন আপনার বউ বা আপনার বোন বা আপনার মা ছবি যদি কেউ অন্যায় লুকিয়ে তোলার পরে যদি ফেসবুকে ইউটিউবে আপলোড করে, এটা যদি লাখ লাখ লোক দেখে, এর দ্বারা কি আপনার গুনাহ হবে না নেকি হবে? কারণ ওই ব্যক্তির তো আপনাকে পারমিশন দেয় না। আপনার মা বোনের ছবি তো তোলার জন্য আপনি আরেকজনকে পারমিশন দেন। উভয় তো আমি আমাদের যারা ফেসবুকে বা ইউটিউবে আমাদের যে তবলিগের সাথী ভাইরা আছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে বলতেছি, ভাই আমরা আর মুরব্বিদের ভিডিও বা ছবি আল্লাহর ওয়াস্তে আপলোড করবো না। যদিও করি, তাদের চেহারা যেন একদম ঝাপসা করে দেওয়া হয়, যেন ভয়েসটা যেন দেওয়া হয়। এই জন্য আমার কথা হয়তো বা সবার কাছে খারাপও লাগতে পারে। আর যদি কেউ যদি আমলও নিয়তে নেন। আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক, ইউটিউবে তবলিগের ভিডিও ছাড়ি বা মুরব্বিদের বয়ান ছাড়ি বা মুরব্বিদের ছবি আপলোড করি, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আর আমার ব্যাপারটা আমি ক্লিয়ার করে নেই। আমি আজ থেকে হয়তোবা মুরব্বিদের বা যারা তবলিগের মুরব্বি আছে তাদের ছবি কখনোই ছাড়বো না। যদিও ছাড়ি, তাদের চেহারা থাকবে না ইনশাআল্লাহ। তো আমি এই কথাটা শুধু তাদের জন্যই বলতেছি, কারণ এটা আমার কেন জানি আমার কাছে অনেক দিন হলো খারাপ লাগতেছে। হয়তোবা এটা আমরা অন্যায় করতেছি, যে আমরা যে মুরব্বিদের ছবি, আমাদের যে সুরার সাথী আছে, আমাদের যে জিম্মাদার আছে, তাদের যে বয়ানগুলো আমরা লুকিয়ে থেকে ভিডিও করি বা ছবিগুলো লুকিয়ে থেকে তুলে আপলোড করি, এটা কি তাদের পারমিশন আছে? এটা কিন্তু কখনোই তাদের পারমিশন নাই। আর অন্যের একটা ব্যাপার যদি বিনা পারমিশনে আমরা আপলোড করি, পাবলিক করি, তাহলে যত ব্যক্তি দেখবে হয়তোবা তাদের নেকি হইতে পারে, কিন্তু ওই পরিমাণ গুনাহ কিন্তু আমার আমলনামায় হচ্ছে। কারণ যেহেতু ওই ব্যক্তির এইটা আপনাকে পারমিশন দেয়নি এটা আপলোড করার জন্য। ধরেন আপনার বউ বা আপনার বোন বা আপনার মা ছবি যদি কেউ অন্যায় লুকিয়ে তোলার পরে যদি ফেসবুকে, ইউটিউবে আপলোড করে,